আমি সাধারণত ভ্যালুস নিয়ে কথা বলি, চিন্তা করি। আমি বলি পাস্ট ইজ এ ক্যান্সার চেক, অর্থাৎ and future is a promissory note, and present time is my life. Present time is more important to do something. Present time is the reality. আমি কখনো অতীত নিয়ে ভাবি না। কথায় বলে গতস্য সূচনা নাস্তি, আর ভবিষ্যৎ নিয়েও চিন্তিত হই না। আমি বর্তমানে থাকতে পছন্দ করি। আমরা যা কিছু করতে পারি বা করি সেটা বর্তমানে। অতীতের ইতিহাস ফিরে পাওয়া যাবে না, আর ভবিষ্যৎ সে আসবেই। তাকে নিয়ে এত চিন্তা করার কিছু নেই। শুধু সময়ের চিন্তা, সময়ের কাজ সময় করলেই হলো। অর্থাৎ এখন নয়তো কখনই নয়। তো আজকে অবশ্য আমাদের অতীত নিয়ে হতাশাগ্রস্ত না হলেও অতীতের শিক্ষাটা তো অতীতেই হয়। অতীতের শিক্ষাটাই বর্তমানে কাজে লাগাতে হয়। এই জন্য আমি, প্রিয় দর্শক, আমি একটা গল্প বলবো, আমার অতীত কাহিনী, সত্য ঘটনা। আমি যখন ইউনিভার্সিটির ছাত্র, আমার ছাত্র জীবনের ঘটনা। আমি আমার এক বন্ধুকে নিয়ে রিকশায় যাচ্ছি পুরান ঢাকায়। মহাসড়ক দিয়ে যাচ্ছি, মেইন রোড দিয়ে যাচ্ছি, কিন্তু মেইন রোডে হঠাৎ প্রচন্ড জ্যাম। ঢাকা শহরে যাদের অভিজ্ঞতা আছে তারা জানেন, এটা সন্ধ্যার পরের ঘটনা। আর বিশেষ করে সদরঘাটের জ্যাম তো বিখ্যাত লঞ্চের যাত্রীদের। তখন হঠাৎ করে রিকশাওয়ালা মেইন রোডে জ্যাম থাকার কারণে গলির মধ্যে ঢুকে গেল। আমরা দুই বন্ধু রিকশায় কথা বলছি। গলির মধ্যে ঢুকলেই ঢুকে কিছু দূর আড়ালে দেখি আমার একটা বন্ধু এবং আরো দুইজন গণ্যমান্য ব্যক্তি যারা আমার পরিচিত, তিনজন। তো তিনজনকে অনেক দিন পরে দেখে আমি, রিক্সাটা একটু ছোট ছিল, আমি লাফ দিয়ে নেমে আমার বন্ধুটিকে
বুকে জড়িয়ে ধরলাম। হ্যাঁ দোস্ত, কেমন আছে, কতদিন তোমার দেখি না। ও এরকম বলল। একজনের বুকে আমি থাপ্পড় মারলাম। মানে এই থাপ্পড়টার উদ্দেশ্য ছিল এই, কেমন আছেন। আরেকজন আমাকে বলছে, তোমাকে এই গলিতে দেখব কখনো আশা করি নাই। প্রিয় দর্শক, একটু বলে রাখি, ওই গলিটি ছিল নিষিদ্ধ গলি। সাধারণ মানুষ ওই গলিতে যায় না, কিন্তু ওই গলিতে রিক্সা চলাচল করে। যাকে বুকে থাপ্পড় দিছিলাম সে বেশ খানিকক্ষণ পরে আমাকে বলল, হ্যাঁ তুমি এরকম হঠাৎ করে এরকম কারো বুকে কেউ থাপ্পড় দেয়, তুমি জানো? আমি তো এই 2 মিনিট শ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিলাম, শ্বাস বন্ধ হয়ে গেছিলাম। আমি বললাম সরি। তারপর বলেন কেমন আছেন। কুশল বিনিময় হলো, পূর্ব অভিজ্ঞতা, অনেক পুরানো কথা আলাপ হলো। তো আমাকে খুব উপদেশ দিল যে প্রথমজন, যে এখানে তোমার আশা ঠিক হয় নাই, এখানে তোমাকে কখনো আশা করি নাই। তখন আমি আর তাদেরকে বুঝালাম না, আমরা রিক্সা নিয়ে চলে গেলাম। তখন আমার বন্ধুর সাথে কথা, বন্ধুকে জিজ্ঞেস করলাম কি বুঝলে। ওর সাথে কথায় কথায় আমার মানে কথাটা হয়েছিল গবেষণামূলক আলোচনা। তো আমার একটা গবেষণার ফলাফল বের হয়ে আসলো আমার কাছে, সেই ফলাফলটি হচ্ছে, ফলাফলটা হলো তারা আমাকে দেখছেন চোখে, তিনজনে দেখছে তাদের নিজের চোখে ওখানে। তাহলে এটা সত্য। কিন্তু মানুষের চোখ সবসময় সত্য হয় না। যেমন রাতের অন্ধকারে আপনি একটা সাপ দেখে চিৎকার করে উঠলেন, পাশের থেকে লোকজন দৌড়ে আসলো, কি হয়েছে কি হয়েছে, ঘরে সাপ। কিন্তু গিয়ে দেখে একটা রাবারের সাপ, তাকে ভয় দেওয়ার জন্য কেউ রেখে গিয়েছে। তাহলে কি বোঝা গেল? চোখ সত্য হয় না। পাশের রুমে স্বামী স্ত্রীকে বলছে, তোমাকে খুন করে ফেলবো, তোমাকে খুন করে ফেলবো। কানে শুনল। 3 দিন পরে স্ত্রী আত্মহত্যা করল। এখন আপনি সাক্ষী দিলেন, আমি নিজের কানে শুনছি
বলছে তাকে খুন করে ফেলবে, সেই খুন করেছে। কিন্তু আপনি কানে শুনছেন খুন করে ফেলবে, কিন্তু চোখে দেখেন নাই তার মুখে একটা হাসি ছিল, দুষ্টুমির হাসি। বাস্তব হচ্ছে সে খুন করে না। আরেকটা জিনিস দেখেন, আপনার জন্ডিস হয়েছে, জ্বর, এখন মাছ খেতে ভালো লাগে না, গন্ধ আসে না, বলে আসটে গন্ধ। জিহ্বা বলছে, আপনার জিহ্বা আপনাকে ইনফর্ম করছে যে এটা গন্ধ, আসটে গন্ধ, আপনি খেতে পারছেন। এটা কিন্তু জ্বরের কারণে। আপনার মাসে কিন্তু গন্ধ না, তার মানে এটা সত্য না। এই হচ্ছে রিয়েলিটি। তাহলে আমাদের চোখ, কান, জিহ্বা, ত্বক এবং নাসিকা অনেক সময় দেখেন আপনার শরীরে জ্বর থাকার কারণে, মানে ত্বকে বিশেষ করে, শরীরে ত্বকের কথা বলছি, শরীরে জ্বর থাকার কারণে চৈত্র মাসের দিনেও আপনার শীত লাগে, আপনি শীতে কাঁপতেছেন, আপনি কম্বল গায়ে দিচ্ছেন, আসলে কি এটা শীতকাল? তা আপনার ত্বক আপনাকে ভুল ইনফরমেশন দিচ্ছে। আর নাসিকা, নাকের কথা বলছি, যে ধরেন আপনার সর্দি হয়েছে আর এখানে দুর্গন্ধ আছে, সবাই বলতেছে যে এখানে দুর্গন্ধ, আর আপনি বলতেছেন কোথায় কোথায় দুর্গন্ধ, ফালতু কথা বলো। তাহলে সত্যি কোনটা? দর্শক, সত্য তো সত্যই, ট্রুথ ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, সত্যই সুন্দর, সত্যই সত্য। কত কথা আছে সত্য নিয়ে, সত্যের ডাক আপনি বাজে, সত্যকে কেউ চাপা দিয়ে রাখতে পারে না। সত্যের জয় একদিন হবেই। সত্য যেমন সুন্দর, সত্য তেমন নির্মম, সত্য আবার ভয়ঙ্কর হতে পারে। কিন্তু এই সত্যটা আসলে বুঝবো কিভাবে? আমরা মানুষ বুঝি কিভাবে? বলে না, সময় একদিন সত্য কথা বলে, সময় সত্য কথা বলে, অপেক্ষা করো, সময়ের জন্য অপেক্ষা করো, সত্য একদিন প্রকাশ পাবে। কিন্তু এই সত্য বোঝার একমাত্র উপায় হচ্ছে বিবেক, যুক্তি, আপনার জ্ঞান, আপনার পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান অভিজ্ঞতাকে মিলিয়ে যাচাই বাছাই করে, গবেষণা করে, পর্যবেক্ষণ করে, প্রত্যক্ষ মানে দেখার মতো দেখা, গবেষণা করে, পর্যবেক্ষণ করে, নাড়িয়ে চাড়িয়ে, উল্টিয়ে পাল্টিয়ে, ব্যাখ্যা করে, মিল করে, পার্থক্য করে বুঝতে হবে। বিবেক দিয়ে বিচার করতে হবে। মন অনেক কথা বলবে, চোখ, মুখ, নাক, কান, পঞ্চেন্দ্রিয় আপনাকে অনেক ইনফরমেশন দিবে, কিন্তু সত্যকে উদ্ঘাটন করতে হবে একমাত্র আপনার আইকিউ দিয়ে, বুদ্ধাঙ্গ দিয়ে, বিবেক দিয়ে। মনের বশবর্তী হওয়া যাবে না। মন হচ্ছে পরিকল্পনা মন্ত্রী, বিভিন্ন পরিকল্পনা আপনাকে দিচ্ছে, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে
বিবেকের দ্বারস্থ হতে হবে। বিবেক হচ্ছে প্রধানমন্ত্রী, মন, চোখ, এরা এক একটা দপ্তরের মন্ত্রী। নাক, কান, জিহ্বা, ত্বক, এগুলো হচ্ছে পঞ্চেন্দ্রিয়, হচ্ছে 5 জন মন্ত্রী, 5টা দপ্তরের মন্ত্রী। আর একটা মন্ত্রী হচ্ছে মন, পরিকল্পনা মন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রী হচ্ছে বিবেক। পরিকল্পনা মন্ত্রী পরিকল্পনা দিবে, প্রধানমন্ত্রী বিবেক, যুক্তি, তর্ক, গবেষণা, প্রত্যক্ষ, বিশ্বাস, অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, বিশ্লেষণ, সংশ্লেষণ, প্রয়োগ, অনুধাবন, এসব দিয়ে সিদ্ধান্ত, এগুলোর সাহায্যে সিদ্ধান্ত নেবেন। তাই আমাদের দেশে মানুষ যখন যেটা শুরু হয় তখন সেটাই বিশ্বাস করে, যেটা নিয়ে আলোচনা হয়। একজনে একটা বললেই, ওই যে কথায় বলে, চিলে কান নিয়ে গেছে কিন্তু কানে হাত দেয় না। আলেম বিশুদ্ধার করছে জালেমদেরকে, জালেম বিশুদ্ধার করছে আলেমগণকে। নাস্তিকদেরকে বিশুদ্ধার করছে আলেমগণ। তাবলীগ জামাত যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের বিরোধিতা করে। জামাত ইসলাম হেফাজতে ইসলামের বিশুদ্ধার করে। পীর জামাত ইসলামের বিরোধিতা করে। একজন পীর আর একজন পীরের বিরোধিতা করে। একজন বক্তা আলেম ওয়াজ মাহফিলে অন্য বক্তার গীবত করে। একজন পলিটিশিয়ান আর একজন পলিটিশিয়ানের, রাজনীতিবিদের বিরুদ্ধে আচরণ করে, তার দুর্নীতির কথা, অনিয়মের কথা তুলে ধরে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কেউ কারো আত্মসমালোচনা করে না। একজন দুর্নীতিবাজ আর একজন দুর্নীতিবাজের কথা বলছে, একজন ফতোয়াবাজ আর একজন ফতোয়াবাজের কথা বলছে, একজন বেদাতি আর একজন বেদাতির কথা বলছে, একজন সন্ত্রাসী আর একজন সন্ত্রাসীর কথা বলছে, একজন হলুদ সাংবাদিক আর একজন হলুদ সাংবাদিকের কথা বলছে। একজন স্বৈরাচার আর একজন স্বৈরাচারের বিরুদ্ধে বলছে। কেন এরকম হচ্ছে? কারণ আমাদের মানবীয় গুণাবলী সুপ্ত হয়ে গেছে। মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে। কেউ আমরা ভালো নেই, সক্রেটিস বলেছেন, নো thyself. What do you mean by know thyself? What is thyself? আমি কে? Who am I? I am nothing but human versus. আমার সত্তা হচ্ছে কিছু মানবীয় গুণাবলী নিয়ে আমার সত্তা। সেই মানবীয় গুণাবলী বিবর্জিত হয়ে আমরা পরস্পরের বিরুদ্ধে আচরণ করছি। হিংসা, বিদ্বেষ, ফতনা, ফাসাদ, জুলুম, অত্যাচার, বৈষম্য সবই হচ্ছে
এই মানবীয় গুণাবলী সুপ্ত হওয়ার কারণে। ইটের নিচে সবুজ ঘাস চাপা পড়ে যেমন বিবর্ণ হয়ে যায়, আমাদের মানবীয় গুণাবলী তেমন বিবর্ণ হয়ে গিয়েছে। পাশবিকতা প্রকট রূপ ধারণ করেছে, মানবতা পরাজিত হচ্ছে পাশবিকতার কাছে। আমার অনুরোধ, একজন আরেকজনের বিরোধিতা করলেই তাকে বাহবা দিয়েন না, কারণ ওনার মধ্যে অনেক গলদ রয়েছে। আমি যখন দেখব আপনি একজন পাপাচারীকে, দুষ্কৃতিকারীকে, দুর্নীতিবাজের গুণগান করছেন, পক্ষে গিয়ে আর একজনের বিরোধিতা করছেন, আপনিও সেই দুর্নীতিবাজের, সেই পাপাচারের দোষর। এভাবে অন্যের বিদ্বেষমূলক সমালোচনা করবেন না, এবং সমালোচকের পক্ষ, এরকম সমালোচকের পক্ষ নিবেন না। তাহলে আপনার চরিত্রই অন্যের কাছে ফুটে ওঠে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।